হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আর যদি তোমরা আমার ভিডিও আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ডে 1 এর দার্জিলিং। তো এখন বাজে 3:30। আমি 3টার সময় উঠে ফ্রেশ হয়ে তারপর রেডি হচ্ছিলাম। তো ভাবলাম রেডি হওয়া অলমোস্ট হয়ে গেছে, রেডি আমি জাস্ট ডান। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ফুললি অনেকটাই এক্সাইটেড। তো চলো দিনটাকে স্টার্ট করি। চলো আজকের লিগে আমরা রেডি। চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। क्यों ना कोई जम गया। সেদিন ভোর 5টায় আমরা গিয়ে পৌঁছে গেছিলাম টাইগার হিলসে। তো আমরা যাওয়ার পর আমরা দেখেছিলাম যে অনেক লোক ছিল, কিন্তু তারপরও আরও অনেক লোক এসেছিল। এত ঠান্ডা ছিল যে মানে ঠান্ডার কথাটা আমি ভাবলে আমার এখনও মানে ভাবি যে কিভাবে আমি সার্ভাইভ করেছিলাম এত ঠান্ডায়। बहुत ठंडा। अगर दार्जिलिंग आना है सब कुछ लेके आना, सब 4-5 जैकेट पहन के आना। सब सब कुछ पहनने से भी ठंडा कम नहीं लगता है। ना यहाँ से सनराइज होगा और इसे देखने ही हम लोग 4 बजे पहुँच गए। আমার হিন্দি ব্লগ না, বাংলা কথা বলো। বুঝবো তো? হ্যাঁ বুঝে তো বুঝবো। কেমন তো স্টাইল করে কোনো লাভ নেই এখানে। কেমন ঠান্ডা? কেমন ঠান্ডা? অনেক ঠান্ডা, অনেক লিটারালি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। তাই এত ড্রেস পরার পরও যে এত ঠান্ডা মানে বলার মতন না। স্টাইল করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কত লোক দেখো। অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে বহুত লোক আছে। এই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে একটু একটু। সানরাইজ একটু জাস্ট সানের রিফ্লেক্ট হচ্ছে। তো আমাদের সানরাইজ দেখা হয়ে গেছে এখানে। এত ফগি যে মানে সানটা পুরো প্রপারলি এত ক্লিয়ার ছিল না। তো তো এখন এখান থেকে নেক্সট কোথায় যাবো সেটা আমাদের ড্রাইভার জানে, আমি এতটা জানি না পুরো প্ল্যান। তো এখান থেকে এবার যাওয়া যাক। অনেক মানে চোখে যেটা ভিউ থাকে না, ওটা ক্যামেরাতে এটা ক্যাপচার করা পসিবল হয় না, কারণ নিজের চোখের ভিউটা অনেক সুন্দর এটা এখানে, কিন্তু লাইক ক্যামেরাতে সেটা তোমাদের সাথে জানি না, ক্লিপ নিয়েছি তোমাদের সাথে। এটা কোন জায়গা? এটা বাতাসিয়া, দার্জিলিং বাতাসিয়া।
বাতাসিয়া এখানে কি বাতাসা পাওয়া যায় নাকি? বাতাসা পাওয়া যায় না, বাতাস পাওয়া যায়। জয়শ্রী Yes. ঠান্ডা কেমন? দুর্দান্ত। कस्ट्यूम का कितना? 50, 50 रुपए थे, वहाँ है 50, पूरा कलर है। हाँ इधर से, ना गाड़ी वहीं मिलेगा। हाँ क्या देख रहा है? ये वाला 850 थोड़ा कम होगा, कम करके लीजिए कम होने लगे ना। सबसे गर्म वाला आपने लगाया ना, उससे भी गर्म है। अच्छा वाला है, हम लोग तो यूज करते हैं। তো ওখান থেকে ও একটা জ্যাকেট নিয়েছিল, তারপর বেরিয়ে আমরা চা খেয়েছিলাম, কারণ এত ঠান্ডার মধ্যে চার ক্রেভিংটা বেশি হচ্ছিল আমার, যেহেতু আমি চা খাই না, বাট মানে ওখানে গিয়ে আমার খালি চার ক্রেভিংই বেশি হচ্ছিল যে চা খাবো। আমরা রুমে চলে এসেছি, একদম মানে আর্লি মর্নিংয়ের ভিউগুলো দেখা হয়ে গেছে। এবার রুমে একটুখানি ব্রেকফাস্ট করে, একটু মেসি হয়ে আছে রুমটা, তো একটু ঠিকঠাক করে তারপর আবার বেরোবো। আর আজকে হয়তো আমরা আবার ইভিনিংয়ে না আফটারনুনে গ্যাংটকের জন্য বেরিয়ে পড়বো। তো এবার একটু রুমটা ঠিক করি, করে ব্রেকফাস্ট করি, তারপর মানে বেরোবো, ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে পড়বো। তো আবার তো আমরা এখন ব্রেকফাস্ট করে আসলাম দার্জিলিং জুতে। যা দেখবো দার্জিলিং জুতে কী কী আছে না, বাঘ আছে, ভালুক আছে, পাখি দেখবো। এখানে জুতে তো স্মেল থাকবেই। चिंपांजी দড়িটা নিয়ে মেন খেলছে। কি ভালো লাগছে? দেখো না, ভালো লাগছে? হ্যাঁ বাই বাই মিলছে না তোমার লগে চেহারাটা একটু একটু? বাই বাই। হ্যাঁ শোনো, মিলছে না তোমার লগে চেহারা?
এবার জু থেকে বেরিয়ে পড়বো আমরা। তারপর এখান থেকে কই এয়ারপোর্টে নেক্সট এখান থেকে নেক্সট টয় ট্রেনে ওখানে যাব, গিয়ে ও মাই গড দার্জিলিং এসে টয় ট্রেনে যদি না দেখলে তো কি দেখলে। তো চলো এবার আমরা টয় ট্রেন দেখি। ওইটা মজা আসছিল। তো আমরা এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এসে জানলাম যে টাইমিং থাকে, তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, মিস করে নিলাম আমরা। তো এখনও অনেক লেট আছে, মানে নেক্সট ট্রেনটা অনেক লেট হবে, তো আমাদের বেরোতে মানে দেরি হয়ে যাবে না, গ্যাংটক যেতে হবে। তো বেটার লাক নেক্সট টাইম। ক্যামেরাতে ক্যাপচার হয় না ফগগুলো, বাট এখানে না এত উপর থেকে পুরো ধোঁয়ার মতন ফগ আসছে, ক্যামেরাতে আসছে না। উপরটাতে দেখো পুরো ফগ, আর এখানে ওদের ফটো সেশন চলছে। ট্রেন দিয়ে তো যেতে পারেনি, প্লাস ফটোই ক্লিক করছে। চাটা কেমন? এখনো খাইনি। Not so tasty. কি হয়েছে, ঠান্ডা লাগছে? কাঁপছো তুমি? কাঁপছো কেন? নট ব্যাড, একটু মানে একটু কিছু মিসিং। একদম লিকার নাই, তারপর মিষ্টি কম। সকালটা পুরো দার্জিলিং কি চায় আচ্ছা নেই লাগা। তো আমি রাস্তাতে আর ব্লগ করিনি, জাস্ট আমরা পৌঁছালাম গ্যাংটকে, কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি ফোন ইউজ করতে আমার একদম ভালো লাগছিল না, ফুললি টায়ার্ড। সারাদিন থেকে জার্নি করাটা মানে আমার জন্য ইজি ছিল না। তো জাস্ট পৌঁছালাম হোটেলে, তো এবার চেক ইন করেছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকের রুমটা আর হোটেলের কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, করে ব্লগটাকে এখানে আমি অ্যাড করবো। তো চলো তোমাদেরকে দেখাই রুমটা। তো জাস্ট এই লিফটটা থেকে আমরা আসলাম, এসে আমাদের রুম। এটা হলো আমাদের রুম। ওয়েট, ওয়াও, সুন্দর না? আমাদের রুমের বাইরের ভিউটা খুব সুন্দর, ঠিক না? ওয়েদারটাও এখানে অনেক কুল, এতটাও ঠান্ডা না দার্জিলিংয়ের মতন, হবে ঠান্ডা, কিন্তু এখন মানে অ্যাট প্রেজেন্ট ঠিক আছে, মোটামুটি ভালো লাগছে। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।